অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে একটা বিশেষ দিন, মানে ওই সরস্বতী পুজো আমরা সকলে মিলে করেছিলাম। তো সেইভাবে তো কোনো প্রসাদ করা হয়নি, খিচুড়ি টিচুড়ি, তাই ভাবলাম সকলে মিলে একটু খিচুড়ি পিকনিক করা যাক। সেই কারণে একটু সেই তোড়জোড়েই কিন্তু আজকের দিনটা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সমস্ত কাজ বাজ সেরে নিয়েছিলাম। দেন আমি আমার জন্য একটা ডিম টোস্ট করে নিচ্ছি, আর ছেলের জন্যে একটু খাবার করে নিয়েছিলাম, ম্যাগি। আর হচ্ছে এই যে আমি একটুখানি লিকার চা, দুধ চা করে নিচ্ছি, একটুখানি দুধ চার সঙ্গে আমি ডিম টোস্টটা খাবো। ওই যে ছেলের ম্যাগিটা করে নামিয়ে রেখেছি, আর এইদিকে দেখতে পাচ্ছেন চাটা নামিয়ে নিচ্ছে। 1 কাপ পুরো ভর্তি করে চাটা নিয়েছি। আজ চা আর ডিম টোস্টটাই খাবো। আর ওইদিকে তো তোড়জোড় চলছেই খাওয়া দাওয়ার। এই যে দেখতেই পাচ্ছেন, বললাম যে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। এখানে সকলেই কিন্তু সবজি কাটতে বসে গেছে। খিচুড়ি হবে আর সঙ্গে একটা পালং শাকের সবজি হবে। তো এখানে দেখুন আমাদের বাড়িতে করা হচ্ছে। আমাদের বাড়ির সামনেটা যেহেতু ছাওয়া আছে, সামনে যেখানে পুজোটা হয়েছে ওখানেই করার জন্য আর কি গোছাগুছি করা হচ্ছিল। তবে রোদটা এমনভাবে রোদের তাপটা পড়ছে না, তাতে না খুব অসুবিধা হচ্ছে। সেই কারণে সকলে বললো আমাদের বাড়িটা অনেকটা জায়গা আছে সামনের দিকটা, আর ছাওয়াও আছে, তাই আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো বেশ ভালোই মজা হচ্ছিল জানেন তো। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা থোড় ভাজছি। তো অনেকটা থোড় ছিল, থোড় কিছুটা সবজির মধ্যে দেওয়া হয়েছে, আর বললো একটু ভাজা খাবে সকলে, কিন্তু কেউ আর খায়নি জানেন তো। থোড়টা এই যে ভেজে রেখে দেওয়াই হয়েছিল, আর দিতেও আমার মনে ছিল না। পরে যাওয়া বা মনে করলাম, বললো পরে নেবে, আর সেটা আর কি খাওয়া হয়নি। এদিকে দেখতে পাচ্ছেন আমি দৌড়াদৌড়ি করছি। ওই যে সকলের মতন যার মতন কাজ করছে। আমি এখানে গিয়ে একটু দেখছিলাম, তো পোড়ং দেওয়া হয়েছিল, সেটা ছিটছিল বলে আমি একটু ভয় পেয়ে গেছি। আমাকে কি যেন একটা আনতে বললো। আর এদিকে ভাত মাখাচ্ছিল, দেখতে পাচ্ছেন। এই ভাতটাই সকলে মিলে খাবো। ওই যে বৌদি বাড়িতে রান্না করেছেন ভাত, তো সেই ভাতটাই বললো বাড়িতে অনেকটা ভাত করেছি, সকলে মিলে খেয়ে নি। তো বৌদিকেই বললো তুমি একবারে মাখা করো। তো ভাতটা খুব ভালোভাবে খেয়েছিলাম আমরা সবাই মিলে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িতে দেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করছিলাম। আর এইদিকে দুজনে নাচ করছে একটু, ওই যে হোম থিয়েটার বাজিয়ে। আর এখানে সবজিটা কমপ্লিট। তো সবজিটা আমি ঢাকা দিয়ে দিলাম আবারও। আর এই যে খিচুড়িটা প্রায় আর হতেই যায়। শুকনো লঙ্কাগুলো প্রায় পোড়া পোড়া হয়ে গেছিলো, মানে পোড়নটা একটু বেশি হয়ে গেছিলো, সেটা ভেসে উঠেছে। এখানে বৌদিরা সকলে মিলে একটু হাতে হাতে করছে। আর এই পাশে যে বৌদিটা রান্না করছিল দেখতে পারলেন, উনি সমস্তটা করেছেন। আর এইদিকে তার মধ্যে এসছে গুড়। তো সকলে মিলে বললো একটু গুড় রাখবে অনেকেই। তো সব যার রাখতে ইচ্ছা করেছিল তারা রেখেছিল, আমরা আর রাখিনি। দেন আমি ওপরে চলে এসেছি। ওদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট, সবাই যার মতন স্নানে গেছে, স্নান সেরেই খাওয়া দাওয়া হবে। এদিকে আমি ওপরে এসে ওই যে বলছি আমার সূর্যমুখী গাছগুলো অন্য একটা জায়গায় ট্রান্সলেট করতে হবে। সেই কারণে এই যে আমি এই পাত্রে মাটি নিয়ে নিয়েছি, জার কাটা আর কি। আমাদের যেহেতু জলের ব্যবসা হচ্ছে, তো জার অনেক নষ্ট হয়, সেই জারগুলোতে আর কি গাছগুলো অনেক গাছ লাগানো আছে। তবে বাবানের পাপা না সমস্ত জার আমাকে দেয় না, বলে যে ওগুলোতে ওর কাজে লাগে, মানে ওই জল ধুয়ে রাখতে হয়, সেই কারণে। তো ওখানে ওই জারটার ভেতরেই আমি সূর্যমুখীর চারা লাগালাম 2টো। আর এখানে একটা জায়গা নিয়ে এসেছি আমি, এটাতে আমি লাগিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গাছ। খুব ইচ্ছা হচ্ছিল যে একটা লঙ্কা গাছ লাগাবো, ছাদের উপর সবজি চাষ করারও একটা ইচ্ছা আছে। জানি না কেমন হবে, দেখি লঙ্কা গাছগুলো যদি বাঁচে, আর যদি লঙ্কা থেকে একটু লঙ্কা হয় বেশ ভালোই হবে জানেন তো। আর এদিকে আমি একটু খোল পচা জল দিয়ে দিচ্ছি, যে গাছগুলোতে আর কি প্রয়োজন, মানে একটু ফুল টুল দেবে সেই গাছগুলোতে একটু খোল পচা জল আমি দিয়ে দিচ্ছি। আর এতে না সারের কাজ করে আর কি, খুব একটা সার তো ইউজ করা হয় না। আর আমি এখানে একটু গোবর সার দিয়ে দিচ্ছিলাম সমস্ত গাছগুলোতে। গোবর সারের কিন্তু অনেকটা কাজ করে, মানে অন্য সব সারের থেকে এটা যেহেতু রাসায়নিক সার, তাতে কিন্তু প্রচুর কাজ করে। আমরা কিন্তু বইতেও পড়েছি যে গোবর সারের কী কাজ বা কী ফলাফল পাওয়া যায়, সেটাই সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর আমি প্রায় দিনই গোবর সারটা, প্রায় দিন বলতে মানে কয়েক মাস পর পর গোবর সারটা দিয়ে থাকি। ওই যে একটা গাছ যখন লাগাই অনেক দিন পর, তখন কিন্তু সমস্ত গাছগুলোতে আমি একটু একটু করে গোবর সার দিয়ে দিই। দেন আমি গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিচ্ছি। তারপর একেবারে সন্ধ্যার পর তোমাদের সঙ্গে দেখা। এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ওই যে খাওয়া দাওয়া করেছি সেগুলো না নিতে
ধ্যান ছিল না বা মনে ছিল না, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছিলাম তো তাই। আর এদিকে একটু বেরোবো সরস্বতী পুজোয় ঘুরতে। আর আমাদের ধুবুলিয়াতে কিন্তু সরস্বতী পুজো বেশ বড় করে হয়, জানেন তো, প্রায় দুর্গা পুজোর মতন উৎসব হয়। আমাদের এরিয়াটার থেকে একটু দূরে, আমাদের যেহেতু একদম প্রপার ধুবুলিয়া বাজারের ওপর বাড়ি, সেই কারণে কিন্তু তোমার আমাদের থেকে একটু ভেতর দিকে আসতে হয়। তো এইখানে এসেছিলাম, এসে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্ডেল করেছে। আর আমাদের ধুবুলিয়ায় না লাইটিংয়ের জিনিসটা বেশ ভালো লাগে আমার। বাতকুল্লার থেকেও মানে এখানকার একটু ইউনিক লাইটিং ডিজাইন, আমার বাড়ি যেহেতু বাতকুল্লায়। তো যাই হোক, এখানে দেখুন প্যান্ডেলটা, মানে এখানে ছোটবেলার দিনগুলো ফিরিয়ে আনার একটা প্যান্ডেল করা হয়েছিল। এখানে মৌচাক ছিল, এখানে এই যে দোলনা চড়ছে, কেউ আবার টায়ার ঘোরাচ্ছে, কেউ আবার খেলা করছে, মানে অনেক রকমের ছিল। আর এখানে এই সাপটি দেখুন, এত বড় একটা সাপ। আর আমরা অনেকে মিলে গেছিলাম, আমার কয়েকটা দেওর। এর ভিতর দিয়ে তালপাতার পাখা দিয়ে ডিজাইন করেছে, মানে ঠিক দুর্গাপুজোর উৎসব যেরকমটি হয় ঠিক সেরকমটি এই প্যান্ডেলগুলো করা হয়েছে। মানে একটু অনেক দিন ধরে কাজ করা হয়েছে। আমরা কিন্তু আমার বাতকুল্লাতে এতটা সচরাচর দেখিনি যে এত বড় করে সরস্বতী পুজো। তবে বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরই বাবানের পাপা ঘুরতে নিয়ে আসে। তবে আজ এই যে বাবানের পাপার কয়েকটা ভাইকে নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আসা হয়েছে, তো সকলে মিলে বেশ আনন্দ করছিলাম। আর বাবান তো আমার কাছে থাকেই না কোথাও ঘুরতে গেলে, ওর পাপার কাছেই থাকে। আর আজ ওর কাকাদের কাছেই ছিল। আর এখানে ঠাকুরটি দেখুন, একদম মনে হচ্ছে না জগদ্ধাত্রী ঠাকুর, জগদ্ধাত্রীর মতন লুক দেওয়া হয়েছে। তবে তোমার শুধু বীণাটাই সঙ্গে আছে বলে বোঝা যাচ্ছে মা সরস্বতী। এখানে মেলায় ঢুকেছিলাম, ছোট্ট একটু মেলা হয়, খুব একটা বড় মেলা হয় না, জানেন তো। এখানে ওই ছোট্ট একটা মাঠের মধ্যে মেলা বসেছে কিছুটা, আর হচ্ছে পুরো প্যান্ডেল যত ঠাকুর তুমি দেখতে পারো, বেশ সুন্দর সুন্দর কিন্তু থিম এখানে করেছিল। তো সেগুলো আমি দেখছিলাম, সব থেকে ভালো লেগেছে এই থিমটা। তবে আমাকে না এখান থেকে গেট থেকে যখন বেরোচ্ছি তখন কয়েকটা বাচ্চা মিলে ধরে বলছে, দিদি তুমি এই প্যান্ডেলটিকে 10-এর মধ্যে কত দেবে? তো আমি 10-এর মধ্যে 10ই দিয়ে এসেছি, কারণ এই জায়গাটা পুরো আমাদের ধানের একটা জিনিস দেখানো হয়েছে, ধানের থেকে বীজ তৈরি, মানে পাতো তৈরি করা, যেটাকে বলে চারা অঙ্কুর তৈরি করা, তারপর ধান লাগানো, ধানের সার দেওয়া, বেশ সুন্দর লাগছিল, জানেন তো। মানে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লেগেছিল। ওই যে আমাদের ধুবুলিয়াতেও কালী পুজোর সময় বেশ এরকম থিম করা হয়, মানে আমাদের বাজারের দিকটায় বেশ এরকম নানা ধরনের থিম হয়, ইউনিক ইউনিক ডিজাইনের, সেইগুলো আর কি এখানে এরকমভাবে তুলে ধরেছে, বেশ ভালো লাগছিল আমার। আর এই যে ধান কাটা হয়ে গেছে, ধানগুলো ঝেড়ে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে, মানে ধানগুলো কেটে নিয়ে। আর এখানে হচ্ছে ধান ঝাড়া হচ্ছে, আবার একজন মানে মহিলাকে বসানো হয়েছে, সে আবার ধানগুলো ঝাড়ছে। আবার এখানে ধানের শিল্প তৈরি করা হচ্ছে, এখানেও মা সরস্বতীকে বসানো হয়েছে, মানে ধান দিয়ে ওই যে মৌটুক তৈরি করা, গয়না তৈরি করা ঠাকুরের, এইসবই আর কি দেখানো হয়েছিল। আর এটি কি বলুন তো, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র, সেটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে ধানের মাধ্যমে, পশ্চিমবঙ্গের ম্যাপ যেটাকে বলা হয় সেটাই আর কি। আর এই যে আমাদের হচ্ছে মা সরস্বতী, এখানে পুরো ধানের সাজে মা সরস্বতীকে তুলে ধরা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছিল মা সরস্বতীকে, জানেন তো। এখানে কিছু ওই যে ড্রয়িং ছিল বাচ্চাদের, আর কিন্তু পুরো প্যান্ডেলটা জুড়ে এখানে দারুণ সাজ করা ছিল। আর এখানে এই প্যান্ডেলটিতে একটা সঙ্গীত হচ্ছিল, ওই যে আমাদের স্কুলে হতো না শনিবার করে, আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু জনগণ, আরেকটি সঙ্গীত হচ্ছে ওই যে আমাদের স্কুলে হতো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি, ও সে স্মৃতি দিয়ে ঘেরা। যাই হোক, পুরো প্যান্ডেলটি জুড়ে এই সঙ্গীতটি হচ্ছিল। আর এইদিকে ফেরার পথে আরেকটি প্যান্ডেলে ঢুকলাম, দেখে তো অবাক হয়ে গেলাম, পুরো থিমটাই একদম ইউনিক। কি বলুন তো, মা সরস্বতী যেসব জিনিসে বসবাস করেন, ওই যে পুঁথি তৈরি থেকে শুরু করে মানে কম্পিউটার, সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। কিভাবে পড়াশোনা শুরু হয়েছে দীক্ষা থেকে শুরু করে পুঁথি তৈরি, তারপর কিন্তু পড়াশোনাটা এখন কম্পিউটারে এসে পরিণত হয়েছে। যাই হোক, দেন চলে এসেছে একটা রেস্টুরেন্টে, মেলার ভিতর সেরকম কিছুই খাইনি, ছেলে নিয়েছিল একটা খেলনা, ওর বাবা কিনে দিয়েছে। আর এসছিলাম আমাদের এই যে ধুবুলির একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো। তো সেখানেই ঢুকেছিলাম, আমাদের একদম বাড়ি থেকে কিছুটা হাঁটা পথ আর কি, 5 মিনিটের। তো সেখানেই ঢুকলাম, ঢুকে এখান থেকে তো বাবান আগের দিন বলেছিল বার্গার খাবে, তো ওর পাপা বলেছিল যখন বেরোবো তখন নিয়ে এসে দেবো। তো সেই মতন ওর জন্য একটা বার্গার আর পিৎজা অর্ডার করা হয়েছিল, সেটা বাবানের মানে আমরা নিয়ে চলে এসেছিলাম। তো নেওয়ার পর আর আমরা খেয়েছিলাম সকলে মিলে স্প্রিং রোল। তারপর এখান থেকে এই যে এই বার্গারটা বাবান খাচ্ছে, বার্গারটা জানেন তো বাবান খুব ভালো খেয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো খাবে না,
কারণ ওর দেখলাম সত্যি ওর খুব খেতে ইচ্ছা করেছিল, তো সেই মতন খেয়েছিল। আর এই যে পিৎজা বললাম, পিৎজাটা নিয়ে এসেছিলো। যাই হোক, আমরা পিৎজাটা শেষ করি, তবে আজ আসি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।